রামকৃষ্ণ মিশনের এক সাধু, যে তাকে বলা হয়েছিল যে মহারাজ এই পরোপকারের কাজ চলছে ওখানে, তোমরা সব কি করছো? তখন বললে যে পরোপকারের কাজ চলছে, মানে সেবা চলছে, বন্যায় রিলিফ চলছে, বলছে পরোপকারের কাজ চলছে। তখন মহারাজের আঁতকে উঁচু বললেন, পর কে কর? পর কোথায়? সব তো আপন। তাহলে পরোপকার নয়, লোক উপকারের কাজ চলছে, ভক্ত উপকারের কাজ চলছে, ভগবানের সন্তানের উপকারের কাজ চলছে। পর নেই, পর তো হলে তবে পর উপকার, মানে দয়া চলে আসছে, তাই এই জন্য লোক উপকারের কথা বলছে। হ্যাঁ, আর আমার জীবন তখন পূর্ণ হবে, তুমি কৃপা করে আমার ধ্যানে এসো। যখন এন্ড অফ দ্য লাইফ চলে আসবো, তখন একটা মেডিটেশন হয়, চোখ বন্ধ করে আবৃত চক্ষু অমৃতাত্মা বিচ্ছমান, আমরা অমৃতকে যেন দেখতে পাই, আর তোমার নামের মধ্যে ডুবে যেন আমার শরীর যায়। ভাগবতে আছে কপিল দেব তার মা দেবাহুতিকে বলছেন, কি সুন্দর দেখো কি কথাটা, মহতাম বহুমানেন দীনানাম অনুকম্পয়া মৈত্রাচ এব আত্মতুল্যেষু। উচ্চারণ করা যাচ্ছে, মৈত্রাচ এব আত্মতুল্যেষু যমেন নিয়মেন চ। হ্যাঁ, এটা কোথায় আছে দেখো, পাশে লেখা আছে ভাগবতের 3 নম্বর স্কন্ধ 29 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোক। এই কি বলছে? সাধকের কর্তব্য, সাধকের কর্তব্য কি? সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন। যে সাধু, তার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতে হবে সাধু। দীনজনের দয়া প্রদর্শন, এটা ভাগবতের কথা, আমরা বেশি কন্ট্রাডিক্ট করতে পারি না, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে আমাদেরকে এই দয়া শব্দটি পরিবর্জন করতে বললেন। যে দয়াটা কোথা থেকে আসে? সহানুভূতি থেকে। তাহলে কাইন্ডনেস কাম ফ্রম সিম্প্যাথি, বুঝতে পারছো? কাইন্ডনেস মানে দয়া, কাম ফ্রম সিম্প্যাথি মানে সহানুভূতি থেকে দয়া আসে। কিন্তু কি? সেবা, সার্ভিস কাম ফ্রম এমপ্যাথি, সমানুভূতি থেকে সেবা আসে। আমাদেরকে সমানুভূতি করতে হবে। আহা, যদি আজকে আমার মা, হ্যাঁ, যদি আমার বোনটা এরকম কষ্ট করে, যদি আমার দাদা এরকম কষ্ট করে, তাহলে আমি কি তাকে কিছু করতাম? তাহলে সমমর্মিতা, সেটা সহমর্মিতা। সহ কথাটা কি? সাহিত্য কথাটা করতে গেছে, সঙ্গে চলে যে, সঙ্গে থাকে যে, সহিত যুক্ত স্নক সাহিত্য, ওটা সহ, সঙ্গে আছে, মানে আমি আছি আর আমার সঙ্গে আছে। তাহলে এটা কোন তত্ত্ব? এটা সনাতন শাস্ত্রের কোন তত্ত্ব? এটা দ্বৈতবাদ। দুজন আছে, আমি আছি আর সে আছে। আর সমমর্মিতা মানে কি? দুজন নেই, আমি আর ও এক হয়ে গেছি। ওর যন্ত্রণা মানে আমার যন্ত্রণা যেন হচ্ছে, ওর কষ্ট মানে আমার কষ্ট হচ্ছে, ওর অভাব মানে আমার অভাব। এটা হচ্ছে সমমর্মিতা। তাই বললো কাইন্ডনেস কাম ফ্রম সিম্প্যাথি আর সার্ভিস কাম ফ্রম এমপ্যাথি, মানে সমমর্মিতা। তাই এখানে সেই কথাটা দিল, দীনজনে দয়া প্রদর্শন, মানে এটা দীনজনের একটা ভাব, ওরাও যেন উপকৃত হয় এরকম। সমকক্ষ ব্যক্তির প্রতি সখ্য ভাব, সমকক্ষ ব্যক্তি যার সাথে আমার সমান হয়, তার প্রতি একটা বন্ধুত্বের ভাব। আর যম নিয়মাদির পালন, এটা যোগের কথা। পতঞ্জলি যোগের প্রথম নিয়ম হচ্ছে যম আর নিয়ম। যম শব্দটির অর্থ কি? 5টা জিনিস নিয়ে যম। যম মানে কি? অহিংসা, সত্য, অস্তেহ, অপরিগ্রহ আর ব্রহ্মচর্য। এর মানে হচ্ছে যম, 5টা জিনিস। যমটা কি কি? দেখো, অহিংসা, সত্য, খারাপ ওই কাগজের পিছনে লেখা যাবে না, ওখানে লিখে একটু পাবে, দেখো, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। হ্যাঁ, অহিংসা মানে কায় মনোবাক্যে হিংসা না করা, এটা হলো যম। দ্বিতীয় হলো সত্য, অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ গ্যাদার্ড উইথ ট্রুথ। অস্তেয় মানে চুরি না করা, কোনোভাবে চুরি না করা। স্তেয় মানে চুরি করা, আর অস্তেয় মানে চুরি না করা। ব্রহ্মচর্য মানে কায় মনোবাক্যে খারাপের দিকে মনটাকে না টেনে নিয়ে যাওয়া। আর অপরিগ্রহ মানে প্রয়োজনের অতিরিক্ত দান গ্রহণ না করা, প্রয়োজনের অতিরিক্ত 1 পয়সাও। অপরিগ্রহ, অপরিগ্রহ, এটা হলো যম, অমানে না দাও। আর নিয়ম, নিয়মটা কি? এরকম 5টা। নিয়মটা কি? শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপ আর ঈশ্বর প্রণিধান। শৌচ মানে পবিত্রতা, संतोष माने सैटिस्फैक्शन, যেমন আছে, जो हासिल हुआ है उसमें संतुष्ट रहना, जो हासिल नहीं हुआ है
उसमें कोई आकांक्षा নেই। ভগবান আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, আর যা দেয়নি সেটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন, চাহিদা বা অভিযোগ নেই। তাহলে শৌচ, সন্তোষ, তপ, সাধা, তপস্যা আর সাধা, এই যে আমরা এগুলো করছি সাধা, আর ঈশ্বর প্রাণীদান, সবসময় ঈশ্বরকে ধরে থাকা। সৌচ, সন্তোষ,